একই রকম ডিমের রেসিপি না বানিয়ে ডিম দিয়ে তোমরা খুব সহজে এরকম একটা মজার রেসিপি বানাতে পারো। এই রেসিপিটা খাওয়ার পরে বন্ধুরা আর তোমরা ডিমের ঝোল বানিয়ে খাবে না, এতটাই টেস্টি হয় আর খুব সহজে বানানো যায়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম মতো মসুর ডাল নিয়েছি আর ডালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। একটু ভিজিয়ে রাখলে ব্লেন্ড করতে খুব সুবিধে হয়। হাতে সময় থাকলে তোমরা 1 থেকে 2 ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রাখবে। এবার সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, ব্লেন্ড একদম মসৃণভাবে করে নিতে হবে যেন গোটা ভাব না থাকে। এবার আমি একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, তোমরা 2 থেকে 3টে ডিম দিয়েও বানিয়ে নিতে পারো। এই ডিমের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, একেবারে ভিন্ন স্বাদের। একদিন হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এবার ব্লেন্ড করা মসুর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। মসুর ডাল দেওয়ার পরে আমি পরপর উপকরণগুলো এবার অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি লবণ স্বাদ মতো, আধা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর আধা চামচ পরিমাণে নিয়েছি কালো জিরে। এবার সমস্ত উপকরণকে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, ডালের পরিমাণটা তোমরা একেবারে বেশি দেবে না, আবার খুব কমও দেবে না। বেশি ডাল দিয়ে বানালে শুধু ডালের ফ্লেভারটাই পাবে, ডিমটা আর পাবে না। ডাল আর ডিমটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে নিয়েছি সমস্ত উপকরণ কেটে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 1 টুকরো আদা, রসুন কুচি, আর এখানে নিয়েছি একটা টমেটোকে একদম ছোট সাইজ করে কেটে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, তোমরা গোটা ভাবও অ্যাড করতে পারো, কিন্তু ব্লেন্ড করে নিলে বেশি সুবিধে হবে বা মেশাতে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। তাই সমস্ত উপকরণ দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিলাম। আঁচটাকে মাঝারিতে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। সমস্ত ডালের পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, পেস্টটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটাকে একেবারে কমিয়ে দেবে, আর এইভাবে যতটা চেষ্টা করবে একটু বড় করে নেওয়ার। এবার বন্ধুরা, আমি আঁচটাকে একদম লোতে রেখে জাল করে নেব 3 মিনিট মতো। 3 মিনিট পর খুন্তি দিয়ে আলতোভাবে আরেক পাশ করে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পরে আলতোভাবে আরেক পাশ করে দেবে। এবার এই পাশটাকেও আমি 2-3 মিনিট জাল করে নেব। আর বন্ধুরা, 2 পাশ উল্টে পাল্টে আমি খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি আর ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। একই প্যানের মধ্যে আবারও আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। তোমরা বাড়িতে যে তেল রেগুলার ব্যবহার করো রান্নাতে, সেই তেল দিয়ে বানিয়ে নেবে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা ছোটো এলাচ, 2টো লং। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট। টমেটোটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে, ঝাল হবে না। এবার বন্ধুরা দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে আমি লবণ দিয়েছিলাম ডালের মধ্যে, কিন্তু আবারও কিছু পরিমাণে লবণটা অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
বেশ একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষে নেব, মশলার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। আর একটু কষে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। দেখো বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্রেভিটা তোমরা যে যেমন পরিমাণে রাখতে চাও সেই পরিমাণে জলটা অ্যাড করবে। যে যতটা গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণে গ্রেভিটা অ্যাড করবে। এবার পরিমাণ মতো আমি জলটা দিয়েছি। ভালোভাবে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে আমি বাকি কাজটা করে নিচ্ছি। পুরোপুরিভাবে ডাল ডিমের ধোসাটা ঠান্ডা হয়ে গেছে। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যে যেমন সাইজ পছন্দ করো সেই রকম শেপে কেটে নেবে। চারকোনা শেপেও কেটে নিতে পারো, আবার তোমরা চিকোনাভাবেও কেটে নিতে পারো। আমি চারকোনা শেপ করে কেটে নিচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে, তোমাদেরকে ধন্যবাদ জানাবো। আর বন্ধুরা, তোমরা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারো, তোমাদের কাছে নিয়ে আসার আমি চেষ্টা করব। 2টো ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে তোমরা পুরো ফ্যামিলি সবাই মিলে মজা করে খেতে পারবে। আর কারো ভাগে কিন্তু কম পড়বে না। এতটাই বেশি বেশি করে রেসিপিটা তৈরি হয়, আর ঝামেলাও কম মনে হয়। খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ এই ডিমের টুকরোগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি। এরই মাঝে বন্ধুরা 2 থেকে 3টে বলক ভালোভাবে উঠে গেছে। আর গ্রেভিটাকে ভালোভাবে একটু বলক উঠিয়ে নেবে। তারপরে একে একে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধোসাগুলোকে। সমস্ত ধোসা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ গ্রেভির মধ্যে যেন ধোসাটা ডুবে থাকে সেই পরিমাণে গ্রেভিটা অ্যাড করবে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো আঁচটাকে কমিয়ে রান্না করে নেব। 3 মিনিট মতো হয়ে গেছে। এবার বন্ধুরা ঢাকনা উঠিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কতটা টেনে নিয়েছে। এবার নামিয়ে নেওয়ার পরে আরেকটু গ্রেভি টেনে নেবে। তাই বন্ধুরা অবশ্যই গ্রেভিটা এরকম রাখার চেষ্টা করবে। এবার খুন্তি দিয়ে একটা ধোসা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, খুব সহজে ভেঙে আসছে। এইরকম ভাবে যখন ভেঙে আসবে তখন বুঝে নেবে পুরোপুরিভাবে ধোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে স্বাদটাকে আরও অপূর্ব করার জন্য আমি আধা চামচ পরিমাণে চিনি যোগ করে দিলাম। চিনিটা কারো পছন্দ না থাকলে বাদ দিয়ে দেবে, কিন্তু চিনিটাতে রান্নার টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। নাড়াচাড়া করে নিচ্ছি আর একবার। তারপরে একদম চুলোটাকে অফ করে প্যানটাকে নামিয়ে পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আর বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে তোমরা রুটি, পরোটা, গরম ভাত যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। ডিনারে ঝটপট কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। হাতে অল্প সময় থাকলে চিন্তা করবে না, এই রেসিপিটা বানিয়ে তোমরা পুরো ফ্যামিলি জুড়ে খেতে পারবে। এতটাই সহজ রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই বাড়িতে একদিন হলে ট্রাই করে দেখবে। আজ এই পর্যন্তই। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।